জীবন বাজি রেখে মানুষ চলাফেরা করছে টঙ্গী ব্রিজের ওপর দিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাতীয় দৈনিক সরজমিন বার্তার পক্ষ থেকে আপনাদের সাথে আছি আমি রাকিব ইদ্রিস। দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করছি ঢাকা উত্তরা আব্দুল্লাপুর এবং টঙ্গী বাজারের মধ্যবর্তী তুরাগ নদীর তীরে আমরা এই মুহূর্তে অবস্থান করছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পিছনে যে ব্রিজটি আছে, এই ব্রিজের উপরে কি পরিমাণ জ্যাম এবং কি পরিমাণ মানুষের ভিড় এখানে জমা হয়েছে, যার কারণে মানুষ ঠিকমতো চলাফেরা করতে পারছে না, মানুষ ঠিকমতো যাতায়াত করতে পারছে না। এখানে এই যে স্থানটা আছে, এখানে মোট 4টা ব্রিজ ছিল। কয়েক মাস আগে এখানে একটা ব্রিজের উপর দিয়ে ট্রাক চলতে গিয়ে ব্রিজটা ভেঙে পড়ে যায়, যার কারণে ঝুঁকিপূর্ণ এটা ব্রিজটা ভেবে অপর যেই 2টা ব্রিজ আছে সেই ব্রিজগুলো ভেঙে দেওয়া হয়। এখন শুধু একটা ব্রিজেই যাতায়াত করার জন্য, মানুষ চলাফেরা করার জন্য রাখা হয়েছে। এই ব্রিজ দিয়ে চলাচল করে রিক্সা, সিএনজি, বাইক এবং মানুষের চলাচল এই ব্রিজ দিয়ে হচ্ছে, যার কারণে এই একটা ব্রিজ থাকার কারণে অন্য 3টা ব্রিজ না থাকার কারণে এই একটা ব্রিজ দিয়ে উপর চলাফেরা করা মানুষের খুব কঠিন হয়ে যাচ্ছে। আগে আর একটু কম ছিল, কিন্তু এই ইদানিং কয়েকদিনের ভিতর একটু বেশি হয়ে গেছে। আগে এই ব্রিজটা মনে করেন ছিল, ওপেন ছিল, এখান দিয়েও মানুষ যেতে পারতো। এখন মনে করেন একটা হওয়াতে আরও ঈদ উপলক্ষে টঙ্গী মানুষ বাজারঘাট করতে আসে, এখন একটু বেশি হয়ে গেছে আর কি। কর্তৃপক্ষ দেখলে হয়তো এটা একটা ব্যবস্থা নেওয়া উচিত। এই ব্রিজটা ঝুঁকিপূর্ণ না? এবং ওই যে দেখা যাচ্ছে যে একজন ছেলে যে কিভাবে উপর দিয়ে এখানে মানে উপর দিয়ে এখানে দাঁড়িয়ে আছে বা চলাফেরা করছে, এগুলো তো ঝুঁকিপূর্ণ। এই জায়গাটা এমনিও ঝুঁকিপূর্ণ, তার ভিতরে এখন আরো যানজট, এখন আরো মনে করেন ছিনতাইকারী সুবিধা হয়ে গেছে। এখন মনে করেন অবস্থা খারাপ একবারে। পকেটমারদের সুবিধা এ বিষয়ে অবশ্যই কর্তৃপক্ষ যত দ্রুত সম্ভব ব্যবস্থা নিলে অত্যন্ত ভালো হয়। আরও হচ্ছে ঈদের সময় এখন ভিড় অনেক বেড়ে গেছে আগের তুলনায়, যাতায়াতে অনেক সমস্যা হচ্ছে, আমরাও যাতায়াত করতে পারতেছি না। উত্তরাতে আমাদের অফিস পড়ছে, বাসা টঙ্গীতে, আসা যাতায়াতে অত্যন্ত কষ্ট হচ্ছে, তা আপনারা নিজেরাই দেখতে পারতেছেন। পার হওয়ার ক্ষেত্রে কতটুকু সময় লাগে এই ব্রিজটা? অনেক সময় লেগে যাচ্ছে, দেখা যাচ্ছে এখন 10 থেকে 15 মিনিটও সময় লাগে, আধা ঘন্টা যেতে পারতেছি না এখন, প্রায় এরকম অবস্থা হয়ে গেছে। অবস্থায় যখন জাম না থাকে, যখন পরিস্থিতি একদম স্বাভাবিক থাকে, তখন কতটুকু সময় লাগে? তখন হাইয়েস্ট 5 মিনিটও লাগে না, এর চেয়ে কম সময় লাগে। এই পরিস্থিতিটা সৃষ্টি হওয়ার কারণে ছিনতাই, পকেটমার এসব কি বৃদ্ধি পেয়েছে? হ্যাঁ, আগের তুলনায় অনেক বৃদ্ধি পেয়েছে। যেমন আপনার আব্দুল্লাপুর ব্রিজের এখান থেকে শুরু করে টঙ্গীতে অনেক ছিনতাইকারী বেড়ে গেছে আগের তুলনায়। মানুষের অত্যন্ত কষ্ট হচ্ছে চলাফেরায় আসলে। আরেকটা ব্রিজ হলে সবার জন্য ভালো হয়, টঙ্গী এবং উত্তরার মধ্যে যোগাযোগ সহজই হয়। গাড়ি ঘোড়া, রিক্সা, মনে করেন সাইকেল, তারপরে হচ্ছে মনে করেন কার, সবারই কষ্ট হচ্ছে আর কি চলাচলে, যাতায়াতে। তো এটা কর্তৃপক্ষ যদি বিশেষ দৃষ্টি দেয় সেক্ষেত্রে একটু ভালো হয় সবার জন্য আর কি।